হঠাৎ করে আমাকে এইভাবে উঠে যেতে হবে আমি সেটা ভাবতেও পারিনি। তো হ্যালো বন্ধুরা, আমি কিংসুক তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ দাদার আইবুড়ো ভাতের আয়োজন চলছে, মাসি লেগে লুগে দিচ্ছে আর আমার মা কিন্তু চুপচাপ বসে আছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমি দেখলাম আমার পুরো পরিবার যখন এতটাই ব্যস্ত, সেই পরিমাপে আমি একটা মিষ্টি খেয়ে নিই, লুকিয়ে লুকিয়ে আমি একটা মিষ্টি খেয়ে নিয়েছি, তারপরে আমি ভয়েসটা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার বৌদি তো রেডি করে দিয়েছে, আর বরকর্তা এখন ফোন দেখছে, কার্টুন দেখতে ব্যস্ত। তারপরে বরকর্তাকে বললাম তুই দাদাকে ডেকে নিয়ে আয়। তো বরকর্তা তো আমার কোনো কথাই শুনলো না, আমি চলে গেলাম নিচেতে দাদাকে ডাকতে। আর দাদাকে বলেছিলাম যে যেহেতু বিয়ের প্রোগ্রাম, সেহেতু আজকে পুরো ব্লগটা আমি কিন্তু করব, তো তুই একটু পোস্টগুলো একটু ভালোভাবে দিস। তো ফাইনালি দেখতেই পাচ্ছ দাদা কিন্তু চলে এসেছে আইবুড়ো ভাত খেতে। তো আমি তো খুব খুশি হলাম, কারণ যেহেতু আমি ব্লগটাও করতে পারবো। তো দাদা বলছে তুই কন্টিনিউ করে যা, তুই যেহেতু ব্লগ করবো বলেছিলি। সেহেতু দেখতেই পাচ্ছ আমার বোনগুলো সব ছবি তুলছিল। তারপরে আমারও খুব ইচ্ছা হচ্ছিলো যে দাদার সাথে একটা ছবি তুলে নিই। তারপরে দাদার সাথে ছবি তুলতে তুলতে বন্ধুগুলো একটু তাড়াতাড়ি করছিল, তাই আমাকে উঠে যেতে হয়েছিল। তারপরে দেখতেই পাচ্ছ দাদার বন্ধুগুলো সব ছবি তুলছে, আর আমি কিন্তু হাঁ করে ব্লগ কন্টিনিউ করে যাচ্ছি। আর সবাই কিন্তু আমার দিকে তাকিয়েছিল, কারণ যেহেতু আমি একাই ব্লগার ছিলাম। তারপরে আমার দিদি বসে ছবি তুলছিল, তারপরে আমার বৌদিগুলো তুলছিল। এগুলো দেখতে দেখতে দিনটা ঠিক পেরিয়ে গেল। তারপরে দেখছি আমার মা আর আমার বউ একসাথে গল্প করছে, আর কলগেট হাসি দিচ্ছে, আর নতুন নতুন পোস্ট দিচ্ছে। তো সে যাই হোক না কেন, আমি ওগুলো দেখে খুব খুশি হলাম, কারণ অনেক দিন পর বৌমা শাশুড়ি একসাথে বসলে এনজয়টা একটু আলাদা হয়। তারপরে আমি একা নিচের দিকে গেলাম। নিচের দিকে যেতে যেতে তারপরে মনে হলো একটা জিনিস আমি ভুলে গেছি যেন, সেই জিনিসটা আজকে আনতে যাবো। তারপরে দেখতেই পাচ্ছ আজকে যাব জল সারাতে। তো জল সারাতে শুরু করে দিয়েছে। আর এটা জল সারানোর পরে যে আমরা কালী মাকে একটু ভোগ দিতে গেছিলাম, সেই ভোগটা আজকে দেখাবো কোথায় দিতে যায়। বিয়ের আগে কালী মায়ের প্রসাদ নেওয়াটা অনেকটাই ভালো। আর তারপরে আমি মুড়ি খেতে চলে এসেছি তিনতলার ওপরে। যেহেতু টিফিন করার টাইম হয়ে গেছিলো, সেহেতু কালী মাকে ভোগ দেওয়ার পরে আমরা টিফিন করে নিচ্ছিলাম। তো আমরা সবাই বসে আছি, দেখতেই পাচ্ছ। তারপরে নিচেতে এসে আবার আমাকে যেতে হলো কালী মায়ের থান, কারণ এতটা পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যাবে। কালী মায়ের থান কী জন্য গিয়েছিলাম বলো তো? একটা জিনিস ভুলে গেছিলাম, সেই জিনিসটাকে আমরা গিয়েছিলাম আনতে। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম, তো আমি যে একা গিয়েছি তা না। তারপরে দেখতেই পাচ্ছ যেহেতু এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেহেতু সবাই মিলে আমরা কতক্ষণে একবার কাজটা সারা হয়। কাজটা যেহেতু সারা হয়ে গেছে, এখন চলে এসেছি সন্ধ্যার দিকে, সেহেতু চলে এসেছি আজকে মানে সেলুনে। তো দাদা যেহেতু অনেক দিন ধরে চুল কাটবো করছিল, সামনে বিয়ে আছে, তাই আজকে চুলগুলো কেটে নেবে। দেখতেই পাচ্ছ উনি এখন ফোনে ব্যস্ত, আর আমি এখন ব্লগ করতে ব্যস্ত। তো দেখতেই পাচ্ছ দাদাগুলো খুব তাড়াতাড়ি চুল কাটছিল। আর এই এসি সেলুনে আমাকে খুব কিন্তু ভালো লাগছিলো, কারণ এসির হাওয়া খেতে আমাকে খুব ভালো লাগে। তারপরে দেখতেই পাচ্ছ বর কেমনভাবে রেডি হচ্ছে, ফেসিয়াল ফেস ওয়াশ কী না করছে। বাপরে বাপ, বিয়ের সময় এত কিছু করতে হয় সেটা আমি তো জানতামই না, কারণ আমি তো নিজে কোনো দিন করিনি, দাদা করছে, আমি দেখে তো অবাক। তো সে যাই হোক না কেন, দেখতে পাচ্ছ দাদা পরিষ্কার হওয়ার জন্য কী না করছে। তো যাই হোক, সাদা মনে আমার কোনো কাদা নেই। আর যদি ব্লগগুলো ভালো লেগে থাকে একটু সাপোর্ট করে দিও। তো দাদার চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। তার আগে আমি একটু পোস্ট দিয়ে দেবো যে আমাকে কেমন লাগছে, একটু মানে কমেন্ট করে তোমরা বলবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। আর এই যে মানে দৃশ্যটা, মসজিদটা আমার খুব সুন্দর লাগছে, ঠিক আছে, পুরো মানে কি বলে, মানে অপূর্ব দৃশ্য। তো সে যাই হোক না কেন, আমার মিনি ব্লগ যদি তোমাদেরকে ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই শেষ, ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।